ইতিমধ্যে রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 1 ব্লকের অন্তর্গত আঙ্গুয়া গ্রামে। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, আঙ্গুয়া শীতলা মায়ের মন্দির, গতকাল রাতে চুরি হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে প্রচুর শোরগোল পড়েছে এবং ইতিমধ্যে ঘটনাস্থলে দাঁতন থানার পুলিশ খবর পেয়ে এবং এখানে দেখাবো সেই চিত্র। আগে দুবার হয়েছিল। আমরা বারবার প্রশাসনের সাহায্য নিতে চেয়েছি, প্রশাসনকে ডাকার ফলে প্রশাসনের কোনো গুরুত্ব নেই এবং ডাকলে পরেও যে টাইমে আসেন সে টাইমেও কিছুই থাকে না, আসেন লিখেন চলে যান। দাবি ছিল যে এখানে গ্রামের মন্দিরের পাশ দিয়ে রাস্তা গেছে, সেই রাস্তায় বহু গ্রামের মানুষ যাতায়াত করে। আমরা বারবার বলেছি প্রশাসনে যে আপনারা এখানে একটা সিভিক পুলিশ ব্যবস্থা করুন, সেটাও করেননি। পরন্তু প্রশাসন এটা করলো, আমাদের গ্রামের যারা ব্যবসা করে ছেলেরা রাত 12টা পর্যন্ত দোকান খোলা থাকে, আর প্রশাসন এসে তাদেরকে ধমক দিয়ে বন্ধ করে তোমরা রাত্রে দোকান কেন খুলে রেখেছো। অথচ এটা আমাদের গ্রামের জায়গায়, গ্রামের এরিয়ায় একটা দোকানগুলো গ্রামের ছেলেরা করেছে। এই জন্য আমরা কিন্তু বিরক্ত। আমাদের প্রথম কথা হচ্ছে মায়ের গয়না প্রায় 26-27 লক্ষ টাকা ছিল, সেটা চুরি হয়েছে। আমরা বহু কষ্ট করে মন্দির করেছি, এই মায়ের প্রভাব প্রতিপত্তি আমাদের এলাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। আমরা মর্মাহত, আমরা ভাষাকে প্রকাশ করতে পারছি না যে আমরা কি করব এই মুহূর্তে। সেই জন্য প্রশাসন এসছেন, আমরা তাদের কাছে দাবি রাখছি পুলিশ কুকুর দিয়ে এটাকে ইনভেস্টিগেট করা হোক এবং জোর যে তাকে ধরা হোক, উপযুক্ত শাস্তি দেওয়া হোক, আমাদের মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। এই গ্রামবাসী দেশের তার জন্য। আপনার নাম? আমার নাম নিমাই মাইতি। এবং আপনাদেরকে দেখাবো, আমরা প্রায় এই রাস্তা দিয়ে যাতায়াত করি এবং মায়ের গলা এবং মাথা থেকে প্রচুর গয়নাগাটি ছিল। সেই গয়না নেই বর্তমান। যারা এসছিল গতকাল রাতে চুরি করতে, তারা সব কিছু নিয়ে চলে গেছে
এবং আমি সেটা একটু দেখানোর চেষ্টা করব। বর্তমান আপনার